গ্লেশিয়ার শার্ট যখন বাতাসের বুক চিরে জেনোয়ার বন্দরের দিকে ধেয়ে গেল তখন দৃষ্টি ছিল কোনো দুঃস্বপ্নের মতো। আকাশের সেই রক্তবর্ণ মেঘ থেকে কালো বৃষ্টির মতো ঝরে পড়ছে হাজার হাজার ভয়েট ফ্লায়ার্স। তারা জেনোয়ারের সাধারণ ঘরবাড়ির ওপর থেকে বিষাক্ত আগুনের গোলা ছুড়ছে। বন্দরের বড় বড় জাহাজগুলো আগুনের কুণ্ডলিতে পরিণত হয়েছে। আর্তনাদ আর হাহাকারে বাতাস ভারী হয়ে উঠেছে। কিন্তু এই ধ্বংসলীলার মাঝেও দেখা গেল জেনোয়ারের প্রতিরোধ বাহিনী এখনও হাল ছাড়েনি। আরিয়ানের পুরনো বিশ্বস্ত সৈন্যরা সাধারণ মানুষের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। রেভেন, আমাদের সরাসরি ওই বড় জাহাজটার ডেকে নামতে হবে, জায়ন সামনের দিকে আঙুল উঁচিয়ে বলল। ধরে থাকো সবাই, রেভেন চিৎকার করে উত্তর দিল। সে জানের কন্ট্রোল প্যানেলটিকে ঘুরিয়ে দিল। স্কাই ক্যানন চার্জ হচ্ছে। কাই, ওই লিভারটা টানো। কাই একটি বিশাল লিভার টেনে ধরল। জানের ডানা থেকে নীল রঙের বৈদ্যুতিক তরঙ্গ বের হতে শুরু করল। মেকা লাইটনিং শট, রেভেন চিৎকার করল। জানের অগ্রভাগ থেকে নির্গত সেই নীল বিদ্যুৎ আকাশের কয়েক ডজন ভয়েট ফ্লায়ার্সকে এক নিমেষে ভস্মভূত করে দিল। আকাশপথ পরিষ্কার হতেই রেভেন যানটিকে বন্দরে প্রধান জেটির ওপর নিখুঁতভাবে নামিয়ে আনল। জায়ন সবার আগে ঝাঁপ দিয়ে নিচে নামল। তার পা মাটিতে পড়ার সাথে সাথেই একদল ঘাতক তাকে ঘিরে ফেলল। কিন্তু জায়ন এখন আর সেই সাধারণ কিশোর নয়। সে অনুভব করল তার পায়ের নিচের মাটির গভীরে থাকা জলীয় বাষ্পকেও সে নিয়ন্ত্রণ করতে পারছে। আই স্পাইক, সার্কেল অফ জাস্টিস। জায়ন মাটির ওপর তলোয়ার দিয়ে একটি বৃত্ত আঁকল। সাথে সাথে মাটির ভেতর থেকে তীরের মতো ধারালো শত শত বরফের শুল বেরিয়ে এলো এবং ঘয়তকদের শরীর এফোর ওপর করে দিল। সাবাস জায়ান! আরিয়ান তার তলোয়ার দিয়ে এক ঘাতকের আক্রমণ ঠেকিয়ে বললেন, তুমি বন্দর সামলাও, আমি আর মীরা যাচ্ছি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে। ঠিক সেই সময় বন্দরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বিশাল ছায়াটি নড়ে উঠল। সেটি ছিল অ্যাবিস গর্ডন, অসুর অ্যাস্টোরাথের এক ভয়ঙ্করী অগ্রদূত। এর শরীর কুচকুচে কালো পাথরের তৈরি, আর তার প্রতিটি নিঃশ্বাসের সাথে তপ্ত লাভা বেরিয়ে আসছিল। গর্ডনটি তার বিশাল গদা দিয়ে একটি আস্ত ঘর গুড়িয়ে দিল। ওটাকে আমি সামলাচ্ছি। রেভেন তার পিঠের গিয়ার থেকে একটি বিশাল যান্ত্রিক হাতুড়ি বের করল। জায়ন, ওটার পা দুটোর গতি কমাতে পারবে? আমি ওটার বুকের কোরে আঘাত করতে চাই। জায়ন তার দু হাত প্রসারিত করল। সে সমুদ্রের লোনা পানিকে টেনে এনে গর্ডনের পায়ের চারপাশে ছড়িয়ে দিল। ফ্রিজ ওভার, অ্যাবসলিউট জিরো! মুহূর্তের মধ্যে সেই লোনা পানি পাথরের মতো শক্ত বরফে পরিণত হল, যা দানবটির পা দুটিকে মাটির সাথে জমিয়ে দিল। দানবটি যন্ত্রণায় গর্জন করে উঠল, কিন্তু নড়তে পারল না। রেভেন সেই সুযোগে বাতাসের গতি ব্যবহার করে শূন্যে ভাসল এবং তার যান্ত্রিক হাতুড়ি দিয়ে দানবটির বুকে এক প্রচণ্ড আঘাত করল। পাথরের শরীর ফাটল ধরতে শুরু করল, কিন্তু দানবটি তার শেষ শক্তিতে রেভেনকে আঘাত করতে চাইল। জায়ন তার বাবার তলোয়ারটি ছুঁড়ে মারল। তলোয়ারটি ঘোরার সময় এক বিশাল বরফের চাকার মতো আকার নিল এবং দানবটির হাতটি কেটে আলাদা করে দিল। বিস্ফোরণে দানবটি ধূলিসাৎ হয়ে গেল, কিন্তু জয় উদযাপন করার সময় ছিল না। আকাশ থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, যা পুরো বন্দরকে কাঁপিয়ে দিল। চাবিটি দাও জায়ন, নইলে জেনোয়ার একটি প্রাণ ও কাল সূর্যোদয় দেখতে পাবে না। জায়ন উপরের দিকে তাকিয়ে দেখল, মেঘের ওপর দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি, যার অবয়ব দেখতে অনেকটা মৃত রাজা ড্রাকোসের মতো, কিন্তু তার চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী। এটি হল দ্য শ্যাডো অফ অ্যাস্টোরাথ।